নমস্কার, মাম্পি ভিলেজ কুকিংয়ের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটি একদম নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আলু ছাড়া ডিমের কষা তৈরি করব। জাস্ট পেঁয়াজ আর রসুন দিয়ে। দেখে নিই আজকে আমাদের ডিমের কষার রেসিপি। আমি এখানে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, দেওয়ার পর মেখে নেব। আমি এখানে কড়াই প্রথমে বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দেবো। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি 3টে ডিমগুলোকে ভেজে নেব একটু করে এভাবে। দেখুন ডিমগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। সরিষার তেল দিয়ে দেবো। এখানে আমি 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি নিয়ে নিয়েছি, সেটাকে ফোড়নের জন্য দিয়ে দেবো। এবারে এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা রসুনের কোয়া নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা সেদ্ধ করার জন্য লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে আমি এটাকে একটু লালচে করে ভেজে নেব। লাল করে ভাজি হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দেবো। আমাদের এইভাবে ডিমের কষার রেসিপি খেতে খুবই দুর্দান্ত টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এবার পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো।
পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আমরা 3 মিনিট পর চলে এলাম। এবার ঢাকনা তুলে দেখে নেব। আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি 3টে ডিম যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। এবারে আমি পরিমাণ মতো এখানে গরম মশলা দিয়ে দেবো। তৈরি আমাদের ডিমের কষার রেসিপি। আমাদের রেসিপি এই পর্যন্তই ছিল। আপনারা বাড়িতে এভাবে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে, কমপ্লিট। এবার আমরা পরিবেশন করে নেব। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।